রাখিস তুই মা কালীর নামে দিব্যি কেটে বলতো তুই এই বাড়িতে চুরি করতে ঢুকেছিলি? আমার মনে পড়েছে একদিন নীলা আমি তোকে চুরি করতে ধরেছিলাম না রান্নাঘরে। ও চুরি করছিল, ধরা পড়েছিল আমার হাতে। কিরে নীলা, আমি তোকে হাতে হাতে ধরেছিলাম না? আমি এই কথাটা জানতাম, আমি কাউকে কিছু বলিনি, শুধুমাত্র ঝামেলার ভয়। বাবা শুনছেন, একে তো ডাবল বিয়ে, তার উপর আবার চোর। ওরে বাবা, তুই তো তৈরি জিনিস রে। নীলা, নীলা বলো না তুমি চুরি করতে আসোনি। উত্তর দাও, কি হলো? এই নীলা, সবাই তোর নামে মিথ্যে বলছে আর তুই একা সত্যবাদী। সেই হ্যাঁ, আমি এসেছিলাম। আমি কিন্তু বেরিয়ে যাও, আর কোনো কিন্তু নয়। ঠক জোচ্চোর একটা, বেরিয়ে যাও। আমি মিথ্যে বলছি না। চিঠি বাবা কি করতো? আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। আসল চেহারাটা বেরিয়ে পড়লো। হরে কৃষ্ণ। যে মেয়ে নতুন বউ হয়ে বাড়ি ঢোকার মুহূর্তে এইসব অঘটন ঘটে, সে নাকি হবে এই বসু বাড়ির বউ। লক্ষ্মী বউ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসলে ঠাকুরও চান না, ঠাকুরও চান না তুমি এই সংসারেতে থাকো। আগুন লাগানো থেকে শুরু করে যা যা ঘটনা ঘটছে সবই তারই ইঙ্গিত। তোমার ভালো ব্যবহারে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। না না না, আর তাকাবো না তোমার দিকে। আমাদের চোখ খুলে গেছে। তুমি এসেছো এই সংসারে অমঙ্গল ঘটাতে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। বেরিয়ে যাও বলছি। আমাকে বের করে দেবেন না জেঠিমা, ওরা আমাকে ফাঁসাচ্ছে। এই বাড়িকে আমি নিজের বাড়ি বলে মনে করি। এই বাড়ির জন্য আমি প্রাণও দিতে পারি। ছি 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 ছি, এই দিনটা আমায় দেখতে হলো। ছি ছি। আমায় থাকতে দাও না মা, আমায় থাকতে দাও। আমি প্রমাণ করবো, প্রমাণ করে দেবো আমি ঠিক বলছি। ওরা সবাই ভুল। মা প্লিজ প্লিজ প্লিজ, এইবার অন্তত ওর কথায় বলো না। ও মায়াবিনী, কাঁদো কাঁদো মুখ করে সবার মন গলাচ্ছে ও। এই তোমরা বেরো, বেরো এই বসু বাড়ি থেকে, বেরো, বিদায় হও। বেরিয়ে যাও, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। বিশ্বাস করুন জেঠিমা, আমি কোনো দোষ করিনি। বিশ্বাস? তোমাকে বিশ্বাস? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। জেঠিমা, জেঠিমা কি করছো? জেঠিমা, বেরো। দাঁড়িয়ে পড়লে কেন? বেরো, যেতে তোমাকে হবেই। যাবো না আমি কোনো দোষ করিনি। যাবে না? যাবে না? ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি।
যাবে না? যাবে না তো? এই কেরোসিন আমি গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে দেবো যাতে তুমি না যাও। দিদি দিদি তো ভাই তোমার আর অনার সৃষ্টি বাড়িও না তুমি। চুপ! এই অলক্ষী মেয়েকে আমার এই শ্বশুরের ভিডিওতে ঢুকিয়ে তোমরা অনার সৃষ্টি করেছো। আজ আমি শেষ করব, শেষ করব। বৌদি দিদি হাত জোর করছি তোমার কাছে, করো না এইসব। গিন্নিমা করছেন কি? জেঠিমা শোনো না। জেঠিমা জেঠিমা প্লিজ আপনি এরকম করবেন না। ও জেঠিমাকে আটকা, বাবা জেঠিমাকে আটকান প্লিজ। জেঠিমা অনেক কিছু এরকম করো না জেঠিমা। না আমি চলে যাচ্ছি। তবে এও বলে যাচ্ছি, এই সবটাই একটা ষড়যন্ত্র। সত্যি নয় এগুলো, যেটা সত্যি সেটা আমি প্রমাণ করব। যদি বাড়িতে কোনোদিন পা রাখি, তবে সত্যিটা প্রমাণ করার পরেই পা রাখবো। সত্যিটা তো প্রমাণ করবই আমি, তারপর ফিরে আসবো। কি আমার দিকে কি দেখছিস তুই? তোর সাহস তো কম না। তুমি এরকম কেন করলে লেডি রবিনহুড? কেন করলি নীলা এরকম? কেন? তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? সবাই মিলে গায়ে আগুন দিয়ে দল বেঁধে তখন তোর শান্তি হবে? এই পুরো বাড়ি থেকে শ্মশান বাড়ি তারপর তুই বেরোবি? বেহায়া কোথাকার? না, চলে যাচ্ছি আমি, তবে ফিরেও আসবো। মা, তুমি আমাকে ঘরের লক্ষ্মী বলেছিলে না? আমি লক্ষ্মী হয়েই আসবো, আর সেদিন এই ঘর থেকে অলক্ষ্মী বিদেয় হবে। এটা আমারও স্বামী শ্বশুরের ভিড়ে। এই ছাদের তলায় দাঁড়িয়ে তাদের উপস্থিতিতে আমি নীলা সবাইকে কথা দিয়ে যাচ্ছি, আমি আবার আসবো লক্ষ্মী হয়ে। কি বলেছিলাম নীলা, তোকে এই বাড়ি থেকে আমি বের করবই। আজ দেখে নিলি তো এই সৌমিলি বসুর ক্ষমতা। কাজের মেয়ে কিনা আমাদের সমানে সমানে আসবে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। সাত রঙা জীবনে সব স্মৃতি সুখের হয় কি, তবুও একসাথে থাকলে বলো আর ভয় কি।
এটা হতে পারে না। এই ওকে ওকে আটকা, ওই সর্বনাশী মেয়ের কবলকে যেতে দিস না, ওই মেয়ে আবার ওকে বশ করবে। যা যা তোরা যাও পেছনে। এই দীপক, দীপক, দীপু ভাই শোন। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তুমিও কি আটকাও, যাও। দীপু সত্যি, আর এই মাস্টারমশাইয়ের বাড়িতে যে কত রঙ্গ দেখবো, কেচ্চা দেখবো জানি না বাবা। চল চল আমরা এবারে যাই। হ্যাঁ চল 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 চল। এই ছিল কপালে। হরে কৃষ্ণ, আমি মানুষ চিনতে এত ভুল করলাম। হরে কৃষ্ণ। নীলা, আপনি এখানে? ঠকিয়েছো তুমি আমার। ওরা যা বলছে সেটা কি সত্যি? দেখো তুমি আমায় অন্তত বলো। মিথ্যে, সব মিথ্যে। যেদিন থেকে আমি আপনার হাত থেকে সিঁদুর পড়েছি, সেই ক্ষণ, সেই মুহূর্ত থেকে আপনাকেই নিজের স্বামী মেনেছি। আমি আপনাকে ঠকাইনি। এই পাপ আমি কোনোদিন করতে পারি না, কোনোদিন না, বিশ্বাস করুন। বাড়ি চল, নীলা কোথায় যাচ্ছিস? চল, আবার কথা বলতে দাও। দাঁড়াও। এই মেয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার লাজ লজ্জা নেই? বিদায় হও এখান থেকে, আর তুই বাড়ি চল। দাঁড়ান। দীপু, দীপু কি করছিস কি? না, আমাকে যেতে দিস না, তুই যাও না এখান থেকে। দীপু, নীলা বাড়ি চল। নীলা, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে। নীলাকে চিনতে এতটা ভুল করলাম? আমার ভাইটার কি অবস্থা? এইভাবে কষ্ট পাবে ও? দাঁড়িয়ে কি দেখছিস? বল নীলা। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ। পিয়ারে 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 কাঁদে মন, কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে। ছাড়ো আমাকে, ছাড়ো দীপুকে ছাড়ো। তোমরা আমাকে এইভাবে আটকে রাখতে পারবে না। আমাকে ছাড়ো তোমরা।
আমি চোখের দিকে তাকিয়েছি, ও মিথ্যা কথা বলছে না, ও কিছু ভুল করেনি, ও কিছু ভুল করেনি, ওকে ছাড়ো। ও কোনো দোষ করেনি মা, ও কোনো দোষ করেনি, আমি জানি। এই দীপু, এতগুলো প্রমাণ একদিকে আর তোর নীলার চোখ দেখা আরেকদিকে, এ তুই ইএনটি নাকি রে? কি করছিস কি? দীপু শান্ত হ, দীপু নীলা যদি কোনো অন্যায় না করে থাকে, কোনো দোষ না করে থাকে, যদি সত্যি কথা বলে থাকে, ও নিজে ফিরে আসবে। দেখিস তুই, দেখিস। এই মা তো ঠিক কথা বলেছে। প্লিজ তুমিও, আমি মানছি দীপুর মাথার ঠিক নেই, হ্যাঁ আজকেই ওর বিয়েটা হয়েছে, কিন্তু তুমি এখনো বলে যাচ্ছ যে নীলা যদি দোষ না করে থাকে। এতগুলো প্রমাণ দেখে তুমি বুঝতে পারছো না? আসলে কি জানিস তো মেজো, মা তো নীলাকে একটু বেশি ভরসা বিশ্বাস করেন, তাই নীলার দোষটা দেখতে পারছেন না। হ্যাঁ, আজকেও আমি নীলাকে বেশি বিশ্বাস করি বড় বৌমা, করি, কিন্তু আজ ওর বিরুদ্ধে এতগুলো প্রমাণ যখন আছে, তখন চুপ করে থাকো। নিজে তো নীলার পক্ষ নিলে, আমাকেও তো সামিল করলে, সেই প্রতারণার সামিল করলে। আর অন্তত নীলার পক্ষ নিও না। আমি তোমাকে সামিল করেছি। করনি? নীলার স্তুতি আমার কানের কাছে গাওনি দিনরাত? তোমার কথায় বিশ্বাস না করে বিয়ের আগে বাজিয়ে দেখলে, তাহলে এত অঙ্কুরেই সর্বনাশটা বিনাশ করা যেত। হ্যাঁ, মা তো এত সহযোগে বিশ্বাস করে নিয়েছিল, আমাদের কিছু বলার জায়গাই ছিল না। তার ফলটা কি এখন আমরা দেখতে পাচ্ছি? বিয়েতে কাদা কাদা খরচা, নেমন্তন্ন, লোক জানা জানি, নিন্দা বন্ধ। তাও ভালো যে ধরা পড়েছে, নাহলে এই মেয়ে আর কি করতে পারে? মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তোমাদের থেকে বেশি আমি নীলাকে চিনি। নীলা আমাকে কখনো ঠকাতে পারে না, ও কখনো আমাকে ঠকাতে পারে না। ঠিক আছে, তুই শান্ত হ। দীপু প্লিজ, তুই একটু ঠান্ডা মাথায় ভাব, ওই ছবিগুলো মিথ্যে। আচ্ছা মানছি, ঠিক আছে, নীলার জামাই বাবু সেও কি মিথ্যে কথা বলছে? সে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। আমি নীলাকে বিশ্বাস করি, ও আমার চোখের দিকে তাকিয়ে বলেছে, ও আমার চোখের দিকে তাকিয়ে বলেছে, মিথ্যে কথা বলেনি। এই সব কিছু ওর জামাই বাবুর চাল, এই সব কিছু ওর জামাই বাবুর চাল। ওর জামাই বাবু একটা সাংঘাতিক লোক। নীলার কোনো একটা বড় বিপদ হয়ে যেতে পারে, কোনো একটা বড় বিপদ হয়ে যেতে পারে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। যা, ওকে ঘরে বন্ধ করে রাখ। যা, নিয়ে যা। আমি যাবো না। দিতে হবে, দিতে হবে। ওর মাথা ঠিক নেই, ওর মাথা ঠিক না হলে তোকে ঘরে বন্ধ করে রাখ। এক্ষুনি ঘরে বের কর। যা, এক্ষুনি ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উল্টে আর মিষ্টি ওরা তো রয়ে গেল, ওদেরকে ফেলে আমি কি করে চলে যাব? চলেই বাইলাম কেন আমি? কি করছো কি তোমরা? আরে আরে দরজাটা খোলো, দরজাটা খোলাও। আরে বাবা, আরে দরজা খোলো, নীলা নির্দোষ। দরজাটা খোলো, আমাকে এবার বন্ধ করে রেখো না। আরে নীলা বড় বিপদে আছে, ওর আমাকে দরকার। দরজাটা খোলাও, আরে দরজাটা খোলো, নীলা বড় বিপদে আছে, ওর আমাকে দরকার। খোলো। এই দেবো, তুই চুপ করবি? আবার এসেছো তুমি, আবার এসেছো। আর কত ক্ষতি করবে আবার তুমি? এই তো সবে শুরু হলো রে সোনামণি। একদম এগোবে না আমার দিকে। পা দুপা, এক পা দুপা। তোকে একা ছেড়ে দেব বলে
বসু বাড়ি থেকে বার করিনি রে নীলা। আমি কিন্তু চিৎকার করে দেবো বলে দিচ্ছি, চিৎকার করবো আমি। কেউ কেউ আসবে না আমার দিকে, কেউ আসবে না। আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি, কেউ এগোবে না আমার দিকে, একদম আসবে না।